তাহলে নবীজির সুন্নাতকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এখন প্রশ্ন হইল, ফ্যাসিলিটি পাওয়া যাবে, জান্নাতে ঢুকতে পারবে, ঠিক কিনা বলেন? আপনি টিকিট পাইছেন, যে আপনাকে এক কাউন্টার টিকিট দিছে, সৌজন্য টিকিট। এখন আপনি যদি বাড়ি বসে থাকেন, ওই সৌজন্য টিকিট কোনো কাজে আসবে নাকি? সুযোগ আছে যাওয়ার, আগে আপনার কাউন্টারে যাইতে হবে, বাসে উঠতে হবে। তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, আগে তো জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে কারা যাবে, কিভাবে যাওয়া যাবে, তাও নবী জানায় দিয়ে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত, তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বশেষ কথা আমি যেটা বলে শেষ করব, একটু চিন্তা করে দেখবেন, সময়ও শেষ, 4-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আচ্ছা, এই দুনিয়াতে আমরা তো কেউ চিরস্থায়ী না, চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? সকলকে মারা যেতে হবে না? সকলেই মারা যাবে। আমাদের মধ্যে যখন কেউ মারা যায়, অথবা আমি আপনি যখন মারা যাব, কি করবে? প্রথমেই গায়ের পোশাকগুলো খুলে নিবে, এরপরে গোসলের ব্যবস্থা করবে, গোসল দেওয়ার পরে কাফন পরায়া দিবে। এইবার সুন্দর মতো খাটিয়ার উপরে লাশটাকে কাফন দ্বারা ভালো মতো মোড়ানো হবে। এরপরে জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা শেষ। এইবার খাটিয়াটা ধরে কবরস্থানে, যেখানে কবর দেওয়া হবে, কবরের পাশে নিয়ে যাওয়া হবে। এইবার 2 জন কবরের মধ্যে নামবে, উপর থেকে 2 জন বা 3 জন লাশটাকে নিচে ধরায়া দিবে কবরস্থ করার জন্য। বলেন তো, যখন কোনো মাইয়াতকে কবরস্থ করা হয়, এই সময় একটা দোয়া পড়া হয়, দোয়াটা জানা আছে তো আপনাদের? কি বলে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আমরা মানুষের ব্যাপারে পড়ি, একদিন আমার আপনার ব্যাপারেও পড়বে। দোয়াটার সারমর্ম কি? বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, ওনারা যেইভাবে বলতেছেন, এই দোয়াটার সারমর্ম হইল, কবরে রাখা হবে এক জগৎ থেকে নতুন এক জগৎ। বলেন তো, আপনি যদি এক দেশ থেকে আর এক দেশে যান, ভিসার দরকার আছে না নাই? ভিসা যদি জালিয়াতি করা হয়, কি হবে? প্রথমে ওই দেশের জেলখানায় আটকাবে, এরপরে ব্ল্যাক লিস্টে বা রেড লিস্টে ফালাইয়া দিবে, জীবনে আর ওইখানে যাইতে পারবে না, কারণ ওর ভিসাটা মিথ্যা। এই জগৎ থেকে নতুন আর এক জগতে আমাকে পাঠানো হবে, যেই জগতের নাম হলো আলমে বরজখ। এই দোয়াটা, এই কথাটা হলো ওই জগতের ভিসা। এই দোয়ার মধ্যে কি বলা হয়? বলা হয়, আল্লাহ, আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি, যার গোটা জীবন সুন্নাতের উপরে চলছে। এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে, সুন্নাতের উপরে ছিল। একে যখন আমরা কবরস্থ করতেছি, তখনও সে সুন্নাতের উপরে আছে। যদি বলেন, কথাটা এমনও হতে পারে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আই সুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ, আপনার নামে এই ব্যক্তিকে কবরস্থ করতেছি, যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। আমার কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, আমি কষ্ট পাইলে আগের থেকে হাত জোড় করে ক্ষমা চায়া নেই। মনে করেন এই দোয়াটা বলে এমন একজন ব্যক্তিকে কবরে রাখা হইল, যার সাথে রাসূলের সুন্নাতের, রাসূলের সিরাত, রাসূলের জীবন আদর্শের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমন একজনকে রাখা হইল যার মুখের মধ্যে দাড়ি নাই, সারাটা জীবন সুন্নাতের বিরোধিতা করেছে, সুন্নাতওয়ালাদের বিরোধিতা করেছে। যদি পরিচয়ে মুসলমান হয়, এই দোয়াটা তার ব্যাপারেও বলা হবে। এখন বলেন, আল্লাহ না করুন, এই দোয়াটা যার ব্যাপারে বলা হলো, তার মধ্যে সুন্নাতের বালাই নাই, সুন্নাতের বিরোধিতা করেছে, সুন্নাতকে ভালোবাসে নাই, নিজেও অনুসরণ করে নাই। এখন বলেন তো, তার ব্যাপারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে এক দেশে যদি মিথ্যা ভিসা দিয়ে ঢুকতে চায়, শাস্তি আছে না নাই? তাহলে আখিরাতের প্রথম ঘাঁটি কবর।
এইখানে যদি আমার আপনার ব্যাপারে এমন দোয়া বলে, আর এই দোয়া যদি আমার আপনার ব্যাপারে মিথ্যা হয়, তাহলে আমার আপনার জন্য সাইজ আছে না না? এজন্য মৃত্যু কোন সময় আসে বলা যায় না। বলা যায়? বলা যায় না। জীবনটাকে রসূলের আদর্শে, রসূলের সিরাতে তথা সুন্নাতের আলোকে এমনভাবে সাজাবো, যেখানেই মৃত্যু হোক না কেন, আমাকে যখন কবরে রাখা হবে, আমার ব্যাপারে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা বললে আমার ব্যাপারে দোয়াটা যদি সত্য হয়, তাহলে আমি কামিয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে রসূলের সুন্নাতের আলোকে, রসূলের মুহাব্বতকে অনুধাবন করে, রসূলের সিরাতের আলোকে এ জীবন আল্লাহ সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।